নমস্কার, আমি অনিতা। আপনারা দেখছেন শীর্ষ টাইমস। প্রতিদিনের মতো চোখ রাখা যাক আজকের নজর কাড়ার শীর্ষ 10 খবরে। আবারও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারতীয় হকি দল। ফাইনালে চীনকে 1-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো এই শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। জানিয়ে রাখি যে ভারতীয় দলের হয়ে ফাইনালে একমাত্র গোলটি করেন যুবরাজ সিং। দেবীপক্ষ শুরুর প্রাক্কালে কলকাতায় এসেছিলেন এক সাহসী নারী, নাম তার আয়েশা বো। বর্ণগতভাবে প্রান্তিক এই নারী পাড়ি দিতে চলেছেন মহাকাশে। যখন নাসার এক মহাকাশচারী সুনিতা উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে রয়েছেন, তখন আয়েশার এই সিদ্ধান্ত গোটা বিশ্বের কুর্নিশ পাচ্ছে। দেশে না ফেরার সব রাস্তা বন্ধ করে দিল বাংলাদেশ। আবারও শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেই দেশের শীর্ষ আদালতে। বাংলাদেশ কোনোভাবেই চায় না সেই দেশে আর ফিরে আসুক শেখ হাসিনা। দেশের শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের করল সেই দেশের ছাত্র সমাজ এবং বিএনপি পার্টি। খবর সূত্রে জানা যায়, বিএনপি পার্টি শেখ হাসিনার বিরুদ্ধে 155টি মামলা দায়ের করেছেন শীর্ষ আদালতে। করোনার মতো ভারতে ঢুকে পড়ল নিপা ভাইরাস। করোনার মতো নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে সক্রিয় কেরল সরকার। ইতিমধ্যেই মালাপুরমে এই মরণ ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে 24 বছরের এক যুবকের। মঙ্গলবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জস জানিয়েছেন, ওই যুবকের সংস্পর্শে আসা 175 জনকে চিহ্নিত করা হয়েছে। 126 জনকে অতিমাত্রায় সংক্রামক হিসেবে তালিকাভুক্ত করেছে প্রশাসন। তাদের উপর নজর রাখছে জেলা প্রশাসন। আরজিকর ঘটনার নতুন মোড়। আরজিকরের ঘটনার পিছনে যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে তার ইঙ্গিত তদন্তে নেমেই দিয়েছিল সিবিআই। ইতিমধ্যে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের ফোনেই মিলেছে কিছু সন্দেহজনক নম্বর। কর্মবিরতি উঠছে না। কর্মবিরতি এখনই তুলে নিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের কাছে অবস্থান বিক্ষোভও চালিয়ে যাবেন তারা। মঙ্গলবার দীর্ঘ বৈঠকের পর এমনটাই জানালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। এবার জুনিয়র ডাক্তারদের দাবি মেনে অবশেষে পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি লেভেলের বড়সড় রদবদল হলো রাজ্যে। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্যের পুলিশ কমিশনারকেও সরানো হলো। মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করা হয় রাজ্যের নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা। পশ্চিমবঙ্গের পুলিশ তাকে এক নামেই দাবাং বলে চেনে। বানভাসী দক্ষিণবঙ্গ। রেকর্ড জল ছাড়ল ডিভিসি। দুর্যোগে বিপর্যস্ত কয়েক লক্ষ মানুষ। ডিভিসির হঠাৎ জল ছাড়াতে রাজ্যের বন্যার পরিস্থিতি। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা বন্যার জলের তলায়। সব থেকে বেশি ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুরের ঘাটালে। আর কত সমাজের নির্যাতিতার শিকার হবে মায়েরা? এবার প্রকাশ্যে এক নাবালিকাকে ধর্ষণ করল 2 যুবক। নাবালিকার বয়স মাত্র 14 বছর। ঘটনাটি ঘটেছে পাটনাতে। সূত্রের খবর, ঘটনাটি ঘটিয়েছে বিট্টু ও অঙ্কুশ নামের 2 যুবক। ঘটনাটি ঘটানোর পর তারা পয়সা দিয়ে নির্যাতিতার মা বাবাকে মুখ বন্ধ রাখার হুমকি দেয়। ভর দুপুরে চলন্ত বাসে নাবালিকাকে গলা কেটে খুন। মঙ্গলবার ভর দুপুরে বর্ধমানের কেতুগ্রামে চলন্ত বাসের মধ্যে এক নাবালিকাকে গলা কেটে খুন করল এক যুবক। ঘটনার শোরগোল পড়তেই যাত্রীবাহী বাস থামিয়ে দিল ড্রাইভার। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনাস্থলটি পর্যবেক্ষণ করেন। সূত্র থেকে জানা যায়, মেয়েটির গলা কেটে পিছনের গেট দিয়ে চলন্ত বাস থেকে লাফ মেরে পালিয়ে যায় যুবক। মৃতের নাম আরশিদা খাতুন, বয়স 14। মৃতের কাকা জানান, তাদের প্রতিবেশী ছিল এই অভিযুক্ত যুবক। তিনি এও জানান, ওই যুবক আরশিদাকে বারবার বিরক্ত করত। এখানেই শেষ করছি আজকের নজর কাড়ার শীর্ষ 10। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন পরের খবরে।